বিজেপি থানা ঘেরাও কর্মসূচি ও ডেপুটেশন প্রদান বর্ধমান সদর থানায়। থানার সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টার উত্তেজনা বিজেপির। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন বিজেপির ডেপুটেশন থানায়। আরজিকর কাণ্ডে দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে বিজেপি থানা ঘেরা এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল শুক্রবার। প্রথমে কার্জন গেটে বিক্ষোভ, তারপর কার্জন গেট থেকে মিছিল করে থানা ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থকরা। থানার সামনে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হবে, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপির কর্মী সমর্থকরা। তৈরি হয় উত্তেজনা, মোতায়েন ছিল প্রচুর পুলিশ। যদিও পুলিশের বাধায় ব্যারিকেড না ভেঙে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তারের নেতৃত্বে কয়েকজন প্রতিনিধির স্মারকলিপি জমা দেন পুলিশের কাছে। এদিন রাজ্য জুড়ে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং শাস্তির দাবি জানিয়ে রাজ্য জুড়ে বিজেপির থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। আজকে আমরা বর্ধমান থানায় এসেছিলাম, বিক্ষোভ কর্মসূচি ছিল আমাদের, কিন্তু রাজ্য সরকারের এই দলদাস পুলিশ, যে পুলিশকে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি নিজেও যেমন ভয় পেয়েছেন, আমাদের পুলিশ প্রশাসনকে তিনি ভয় খাইয়ে দিয়েছেন। পুলিশ আজকে আমাদের ঢুকতে দেবে না বলে এরকম এত শক্ত ব্যারিকেড বানিয়ে রেখেছে। তারপরেও আমরা সাইডে যে ফাঁক ছিল সেই দিকে গিয়ে আমরা ডেপুটেশন জমা দিয়ে এসেছি। আমাদের যে দাবি, সেই দাবি আমরা গ্রুপের মধ্যে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমাদের মূল দাবি হচ্ছে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। গোটা পশ্চিমবাংলা জুড়ে এই আওয়াজ জুটেছে, আর মুখ্যমন্ত্রীকে আমরা পদত্যাগ করতে বলছি যে আপনি দোষীদের আড়াল করার চেষ্টা করছেন, আপনি প্রমাণ লোপাটের চেষ্টা করছেন, আপনি নিচে তদন্তকারী সংস্থা কথা বলার আগে আপনি বলে দিচ্ছেন কে খুনি। আপনার পদত্যাগ প্রয়োজন। মুখ্যমন্ত্রী ওই চেয়ার ছেড়ে বেরিয়ে যান। ব্যারিকেড ভাঙার প্রচেষ্টা আমরা করেছিলাম, কিন্তু আমাদের পুলিশ অনুরোধ করেছে যে আপনারা পাশ দিয়ে আসুন। আমাদের বিক্ষোভ ছিল, তাই আমরা 5 জনের যে ভেতরে যাওয়ার কথা, আমরা পাশ দিয়ে ঢুকেছি। অবশ্যই প্রতিবাদ আমরা করবই, প্রতিবাদ করে যত আটকানোর চেষ্টা করবে আমরা বেশি প্রতিবাদ করব। আমাদের লাগাতার প্রতিবাদ। মূল দাবি মুখ্যমন্ত্রী পদত্যাগ। আর এই আইন শৃঙ্খলার যে অবনতি, দুষ্কৃতীদের আড়াল করে রাখার, প্রমাণ লোপাটের চেষ্টা করা যিনি করেছেন, তার এক মুহূর্তে চেয়ারে থাকার অধিকার। শাসক দলই করিয়েছে, শাসক দলই করিয়েছে। আর এই অপদার্থ পুলিশ রোগীর বিছানার চাদরের তলায় লুকিয়েছিল। আমার নাম অভিজিৎ তা, বর্ধমান জেলা বিজেপির সভাপতি। গোটা রাজ্য জুড়ে যে ভয়াবহতা চলছে আমরা দেখতে পাচ্ছি। অভয়া কাণ্ডের পর থেকে 14তম দিন পেরিয়ে যাওয়ার পরও গোটা রাজ্য জুড়ে 1 ডজনেরও বেশি খুন ধর্ষণ হয়েছে। কোনো সেফটি নেই, সুরক্ষা নেই। বাংলা নিজের মেয়েকে চেয়েছিল, সেই মেয়ে বাংলার নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ। উল্টে ধর্ষকদের আড়াল করতে, প্রমাণ লোপাট করতে পুলিশ প্রচেষ্টা হচ্ছে। এটা নিন্দনীয়, এটা দুর্ভাগ্যজনক। তাই আমরা সরাসরি সকল ধর্ষকদের এক পূর্ণাঙ্গ তদন্ত তথা শাস্তির দাবি জানাচ্ছি। তার সাথে সাথে যারা প্রমাণ লোপাটের চেষ্টা করছে তাদেরকেও তদন্তের আয়ত্তে আনার জন্য অনুরোধ জানাচ্ছি সিবিআইয়ের কাছে, এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী সসম্মানে পদত্যাগের দাবি জানাচ্ছি। হ্যাঁ, থানায় অবশ্যই ঢুকতে পাবো না কেন? তবে যে ব্যারিকেড করা হয়েছিল, পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করেছিল আমাদের কাছে ব্যারিকেড ভাঙচুর করবেন না, আমরা আলটিমেট সাইড করে দিচ্ছি, আপনারা আসুন। কয়েকজন প্রতিনিধি এসে এখানে ডেপুটেশন জমা দিন। আমরা আইন শৃঙ্খলা মেনে, ভারতীয় জনতা পার্টি শৃঙ্খলা ব্রেক করতে পছন্দ করেন না, তাই আমরা শৃঙ্খলা মেনেই ডেপুটেশন জমা দিতে গেছি। প্রথমে আমরা ব্যারিকেড যখন করা হয়েছিল আমাদের সামনে, আমরা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেছি। তার কারণ হচ্ছে আমরা শৃঙ্খলা মেনেই, কিন্তু আমাদের এখানে কোনো অস্ত্র নেই, শস্ত্র নেই, লাঠিসোঁটা নেই। তারপরেও ব্যারিকেড কেন? যদি এতই পুলিশ প্রশাসনে এতই জোর থাকে, কেন বাংলার মা বোনেদেরকে এভাবে ধর্ষণ হতে হচ্ছে, এবং ধর্ষণ হওয়ার পরও ঠুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং তাদের ঢাকা দেওয়ার চেষ্টা করছে পুলিশ স্বয়ং লুকিয়েছে। শুধু প্রসূতি বিভাগ নয়, বাথরুমে গিয়ে লুকিয়েছে। লেডিস বাথরুম থেকে শুরু করে প্রসূতি বিভাগ, পেশেন্ট হয়ে বিছানায় শুয়ে পড়েছিল। যদি অবিশ্বাস কারো হয়ে থাকে, পুলিশ প্রশাসনকে বলুন সেদিনকার রাত্রে আরজিকরের ফার্স্ট ফ্লোরের ফুটেজগুলো সামনে আসতে, তাহলে আপনাদের কাছে প্রমাণিত হয়ে যাবে। ডক্টর শান্তরূপ দে, বিজেপি মুখপাত্র। বর্তমান থেকে পরিতোষ শীলের রিপোর্ট, সোজা কথা নিউজ।